নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শীতের সকালে একটি সুন্দর ডিশ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপির বড়া। আমি ফুলকপির বড়া খাচ্ছি আর এটা ভাজার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো ফুলকপিগুলো আগে হচ্ছে ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে ঢাকা দিয়ে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, আর এটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োগুলো প্রথমে জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখা হয়েছে, আর এদিকে ফুলকপিগুলো সেদ্ধ হচ্ছে। তার পাশাপাশি চালের গুঁড়োর সাথে এখন সমস্ত রকম মশলা দিয়ে মাখা হবে। এই ডোটা দিয়েই ফুলকপিগুলো ভাজা হবে। তো ডোটা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়োর ওপরে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে দেওয়া হলো, আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়া হলো, তারপরে লঙ্কা গুঁড়ো, সব কিছু ভালোভাবে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। লঙ্কা গুঁড়ো একটু কম হয়ে গেছে, তাই আবার একটু দেয়া হলো। তো তারপরে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম পাশে। আর এখানে হচ্ছে ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো ফুলকপিগুলো একটু একটু করে নামিয়ে নেওয়া হয়েছে, আর কড়াইতে দিয়ে দিল তেল। আজকের রেসিপিটা কিন্তু আমি তৈরি করছি না, আমার বোন তৈরি করছে, আর আমি শুধু বসে বসে ভিডিও করছি আর খাচ্ছি। তো এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর পাশাপাশি এই মশলার উপরে ফুলকপিগুলো দিয়ে দিয়ে একটা একটা করে ভেজে নিতে হবে। তো দেখুন সবগুলো ফুলকপি এক পিস করে করে দিয়ে দেওয়া হচ্ছে, উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই ফুলকপির বড়া যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা টেস্টি, আর যারা খাননি এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন। তো এভাবে আমার বোন একটু একটু করে ফুলকপির বড়া দিয়ে দিচ্ছে তেলের পরে, তারপরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন বাবার বাড়িতে এসেছি, বসে বসে শুধু খাবো আর হচ্ছে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। আমার পাশে থাকবেন আমার শুভাকাঙ্ক্ষীরা। তো এই দেখুন উল্টিয়ে দিচ্ছে। মাটির চুলোয় যে কোনো রান্না কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট লাগে। আমরা তো যান্ত্রিক শহরে বসবাস করি, যেহেতু গ্যাসের চুলোতেই সব কিছু করে খাওয়া হয়। যদিও ভালো লাগে, কিন্তু মাটির চুলোর খাবার দাবার আমার কাছে একটু আলাদা রকম ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন ফুলকপির বড়াগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিলেই খাওয়া শুরু। ধন্যবাদ সবাইকে।